আপনারা কি জানেন হজের সময় হাজিরা কেন জামারাতে পাথর নিক্ষেপ করেন? এর পেছনে রয়েছে এক ঐতিহাসিক এবং শিক্ষণীয় ঘটনা। আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের পুত্রকে কোরবানি করতে যাচ্ছিলেন, তখন শয়তান তার সামনে হাজির হয়। শয়তান তাকে আল্লাহর নির্দেশ অমান্য করার জন্য কুপ্ররোচনা দিতে শুরু করে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দমে যাননি। তিনি শয়তানকে লক্ষ্য করে ৭টি পাথর নিক্ষেপ করেন। শয়তান দমে না গিয়ে আবারও সামনে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম আবারও তাকে পাথর মারেন। এরপর শয়তান তৃতীয়বার চেষ্টা করে। ইব্রাহিম আলাইহিস সালাম আবারও পাথর ছুঁড়ে তাকে তাড়িয়ে দেন। এই ঘটনা থেকে আমাদের জন্য বড় শিক্ষা হলো, শয়তান সহজে হার মানে না। যতবারই তাকে তাড়িয়ে দেওয়া হোক না কেন, সে বারবার ফিরে আসে এবং চেষ্টা চালিয়ে যায়। আমাদের বাস্তব জীবনেও ঠিক এমনটাই ঘটে। যেমন রমজান মাস বা জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত করার পর আমাদের ঈমানী শক্তি অনেক বেড়ে যায়। আমরা মানসিকভাবে খুব শক্তিশালী বোধ করি। কিন্তু ঠিক তখনই শয়তান আমাদের পুরনো পাপের দিকে টেনে নেওয়ার চেষ্টা করে। আমাদের ভালো অভ্যাসগুলো নষ্ট করার জন্য সে বারবার ফিরে আসে। লোভ আর পাপের বিরুদ্ধে আমাদের লড়াইটা আজীবনের। শয়তান যেহেতু মানুষকে পথভ্রষ্ট করার আশা কখনো ছাড়ে না, তাই একজন মুমিন হিসেবে আমাদেরও দমে যাওয়া চলবে না। শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে বারবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, তার আশ্রয় নিন এবং যে কোনো মূল্যে ভালো কাজের ওপর অবিচল থাকুন।